আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ষষ্ঠ শ্রেণীর 19 অধ্যায়ের দেখো সময়ের পরিমাপ নিয়ে যে অঙ্কগুলি আছে সেগুলি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে করাবো। তোমরা মন দিয়ে দেখতে থাকো। প্রথমে যে অঙ্কগুলি করাবো সেটা হচ্ছে দেখো নিজে করি 19.1। এখান থেকে যে 1 নম্বর থেকে যে অঙ্কগুলি আছে এগুলি করব। দেখো নিজে করি 19.1 পেজ নাম্বার 219 নম্বর পেজ। একের অঙ্কে কি বলা আছে দেখো, প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময় রেখা নিচে দিল, সেখান থেকে কিছু জানার চেষ্টা করি। তাহলে এখানে একটা সময় রেখা দিয়েছে, তো প্রিয়া কখন কি করেছে সেটা এখানে বলেছে। দেখো সকাল 6টা ঘুম থেকে উঠেছে, সকাল 7টা বাগানে কাজ করেছে, সকাল 9টা পড়তে বসেছে, সকাল 11টা বন্ধুর সাথে গল্প করেছে, দুপুর 1টা ভাত খেয়েছে, আর বিকেল 4টে মাঠে খেলতে গেল, আর রাত 10টা ঘুমোতে গেল। তো এই যে সময় রেখাটা আছে, এই সময় রেখার সাহায্যে আমাদের কতগুলো প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিতে হবে। তাহলে তোমরা সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে 6টা। এখানে এম আর পিএম আছে, তাহলে এখানে দেখো এম হবে না পিএম হবে সেটাই এখানে লিখতে হবে। তো তার আগে দেখো এই এম আর পিএমটা কি এটা আগে বুঝে নাও ভালো করে। দেখো রাত 12টা থেকে দুপুর 11টা 59 পর্যন্ত হয়, এটা হয় কি এ এম। আবার দেখো দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত হয় পিএম। তাহলে কি হলো, রাত 12টা থেকে দুপুর 11টা 59 পর্যন্ত এম থাকবে, ঠিক আছে, আর দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত পিএম হবে। তাহলে এবারে দেখো অঙ্কগুলো এবারে দেখছি। দেখো তাহলে এখানে কি হচ্ছে, সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে 6টা, তাহলে সকালে নিশ্চয়ই। তাহলে কী হবে, রাত 12টা থেকে তো রাত 12টা থেকে সকাল দুপুর 11টা 59 পর্যন্ত হয় এম, তাহলে নিশ্চয়ই এখানে এম হবে, তাহলে এ এম। প্রিয়া পড়তে বসেছে সকাল 9টার সময়, তো সকাল 9টা মানে এম হবে। কেন? কারণ 12টা পর্যন্ত এম থাকবে, ঠিক আছে। আবার দেখো বন্ধুদের সাথে গল্প করেছে 11টা মানে 11টা এম হবে এখানে, সকাল 11টা। সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে, দুপুরে বলছে, তাহলে 1টা অর্থাৎ 12টা পেরিয়ে 1টা, তাই এখানে 12টা পর্যন্ত অর্থাৎ 11টা 59 পর্যন্ত হয় এম, ঠিক 12টা বাজলেই পিএম হয়ে যাবে, তাহলে এখানে পিএম হবে। সে দুপুরবেলা ভাত খাবার পরে এম না পিএম মাঠে খেলতে গেছে, তাহলে এখানে বলা আছে দেখো প্রিয়া খেলতে গেছে কখন। দেখো প্রিয়া মাঠে খেলতে গেছে বিকেল 4টে, তো 4টে মানে সেটা তো দুপুরের পরে, তাহলে এখানে কি হবে, এখানে দেখো মাঠে খেলতে গেছে তাহলে পিএম হবে। সেদিন প্রিয়া ঘুমাতে গিয়েছিল 10টা, তাহলে 10টা কী হবে, পিএম হবে না এএম হবে, তাহলে এখানেও কিন্তু পিএম হবে। কেন? কারণ দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত পিএম থাকবে, ঠিক 12টা যখনই বাজবে তখন এম হয়ে যাবে। তাহলে এখানে একের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। পরের অঙ্ক দেখো 2-এর দাগে, আজ আমি 10টা 20 এম এ স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 পিএমে বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম? তাহলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে কত, 10টা 20 এএমে, আর স্কুল থেকে বাড়ি ফিরে এলো কখন, 4:45 পিএম। তাহলে আমি বাড়ির বাইরে কতক্ষণ ছিলাম, অর্থাৎ এখানে দেখো এই 4:45 থেকে 10টা 20 আমাদের বিয়োগ করতে হবে। তাহলে দেখো দু নম্বর, বাড়ি থেকে বেরিয়েছি
বাড়ি থেকে বেরিয়েছি 10:20 AM। আবার স্কুল থেকে বাড়িতে ফিরে এলাম 4:45 PM। তাহলে বাড়ির বাইরে কতক্ষণ ছিলাম? তাহলে অতএব বাড়ির বাইরে ছিলাম, দেখো তাহলে 4:45 থেকে 10:20 বাদ দেবো, তো এটা আমরা ঘন্টা হিসেবে লিখব। দেখো 4 ঘন্টা 45 মিনিট। এখানে কি করব, এই 10 ঘন্টা 20 মিনিট, তাহলে এখানে বিয়োগ করব। দেখো তাহলে এখানে 5 আর 4 থেকে 2 বাদ দিলে 2, এটা মিনিট হয়ে গেল। আর এখানে দেখো এখানে 4 আছে আর এখানে 10, তো 4 থেকে তো 10 বিয়োগ করা যায় না। একটা জিনিস খেয়াল রাখো, এখানে বাড়ি থেকে বেরিয়েছে দেখো 10:20 AM ছিল AM-এ, কিন্তু স্কুল থেকে যখন বাড়ি ফিরে এলো তখন কিন্তু 4:45 PM। তোমরা মনে রাখবে এই AM থেকে যখন PM-এ আসবে তখন কি হবে, এখানে 12 যোগ করে নিতে হবে, অর্থাৎ 12 ঘন্টা যোগ হবে। AM থেকে PM-এ আসলে বা PM থেকে AM-এ গেলে 12 ঘন্টা যোগ করতে হয়। তাহলে এখানে 4 থেকে তো 10 আমরা বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে কি করব, যেহেতু AM থেকে PM হয়েছে ওই জন্য এখানে কি করব, এই 12 যোগ করে দেব। তাহলে এখানে হয়ে গেল কত, 12 আর 4 যোগ করলে 16। তাহলে 16 থেকে দেখো 16 থেকে 10 বাদ দিলে 6 হবে, 6 ঘন্টা। তাহলে বাড়ির বাইরে ছিলাম 6 ঘন্টা 25 মিনিট। নেক্সট দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, দেবা কাল 10:25 PM-এ শুয়ে পড়ল, কিন্তু আজ 6:10 AM-এ ঘুম থেকে উঠে পড়ল। হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছিল। তাহলে দেখো দেবা শুয়ে পড়েছে কটায়, 10:25 PM, আর ঘুম থেকে উঠেছে সকালে দেখো 6:10 AM-এ। তাহলে কতক্ষণ ঘুমিয়েছিল, তাহলে 6:10 AM থেকে 10:25 PM বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো তিনের দাগে দেবা শুয়ে পড়ল 10:25 PM। তাহলে দেবা ঘুম থেকে উঠে পড়ল 6:10 AM। তাহলে দেবা ঘুমিয়েছিল, অতএব দেবা ঘুমিয়েছিল। তাহলে কি করব, এই 6:10 থেকে 10:25 বিয়োগ করব, অর্থাৎ আমি এখানে লিখে নেব 6 ঘন্টা, ঘন্টা হিসেবে লিখতে হবে সুবিধা হবে, 10 মিনিট। ওইটা থেকে দেখো 10 ঘন্টা 25 মিনিট, তাহলে এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো 10 মিনিট থেকে 25 মিনিট বিয়োগ করা যায় না, তাহলে কি করব, এখান থেকে নিশ্চয়ই 1 ঘন্টা কমিয়ে নেব। মনে রাখবে যখন মিনিট যখন দেখবে মিনিটের ঘরে দেখবে যে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তখন এখানে কি করতে হয়, 60 দিয়ে যোগ করতে হয়, কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়। কারণ দেখো এখানে এটা কেটে আমি এখানে কত করলাম, 5 ঘন্টা করে নিলাম। তাহলে কি আছে, 1 ঘন্টা রয়েছে, সেই 1 ঘন্টা মানে কত, 30, 1 ঘন্টা মানে 60 মিনিট। এই 60 মিনিটটা আমরা এখানে যোগ করে নেব, এটা যোগ করে নিতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, 60 আর 10 70 মিনিট হয়ে যাচ্ছে। 70 মিনিট থেকে 25 মিনিট বাদ দিয়ে দাও, তো 70 থেকে দেখো 70 থেকে যখন 25 মিনিট বাদ দিয়ে দেবে, 5 আছে কত দিয়ে 10, 5, ঠিক আছে, এখানে কত হয়ে যাবে 3, 3 আছে কত দিয়ে 7, 4, তাহলে 45 মিনিট। এবারে এখানে দেখো এখানে 5 ঘন্টা আছে,
তো পাঁচ পাঁচ থেকে তো 10 বাদ দেওয়া যায় না, তাহলে কি করতে হবে? এখানে খেয়াল রাখবে পিএম ছিল এম হয়ে গেছে, তাহলে এখানে 12 যোগ করে নিতে হবে। তাহলে এখানে কি করব, এই 12 যোগ করে নিলাম। তাহলে এখানে কত ঘন্টা হয়ে গেল? 12 আর 5 17 ঘন্টা হয়ে গেল। তাহলে সেই 17 ঘন্টা থেকে 10 ঘন্টা বিয়োগ করতে হবে। 17 থেকে 10 বাদ দিলে কত? 7 ঘন্টা। তাহলে এটাই হবে উত্তর। তাহলে দেবা ঘুমিয়েছিল, কতক্ষণ ঘুমিয়েছিল? উত্তরটা লিখতে হবে যে দেবা দেবা 7 ঘন্টা 45 মিনিট ঘুমিয়েছিল বা ঘুমিয়েছে। এটা হয়ে গেল 3-এর অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 4-এর দাগে। আজ আমি আমার বাড়ি থেকে বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব। 22:35 হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা 20:44 হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। তাহলে আমি আমার বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব, তাহলে স্টেশনে থেকে ট্রেন ছাড়বে কখন? 22:35, ঠিক আছে। কিন্তু দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি কিন্তু 20:44, তাহলে কতক্ষণ স্টেশনে অপেক্ষা করতে হবে? তাহলে আমাদের এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। 4-এর অঙ্ক। তাহলে লিখব স্টেশন থেকে ট্রেন ছাড়বে কত? 22:35। আমরা স্টেশনে পৌঁছে গেছি, আমরা স্টেশনে পৌঁছে গেছি 20:44। তাহলে স্টেশনে অপেক্ষা করতে হবে। তাহলে অতএব আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। দেখো ট্রেন ছাড়বে এই সময়ে আর আমরা পৌঁছে গেছি এই সময়ে, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করব। তাহলে কি আছে? আমরা এখানে লিখব 22 ঘন্টা 35 মিনিট করে নেব এটা, আর 20 ঘন্টা 44 মিনিট। তাহলে এটা বিয়োগ করব। দেখো 35 থেকে 44 বিয়োগ করা যায় না, ফলে এখানে কি করতে হবে? এখানে এই যে 22 ঘন্টা আছে এইটা আমরা 21 ঘন্টা করে নেব। দেখো এখানে 22 ঘন্টা ছিল, আমি 21 ঘন্টা করে নিয়েছি, তাহলে 1 ঘন্টা আছে। তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। ওই 60 মিনিটটা এখানে যোগ করে নেব এইটার সঙ্গে। তাহলে কত হলো? দেখো 35 আর 60 কত হচ্ছে? 95 মিনিট হয়ে যাচ্ছে। এই 95 থেকে আমরা 44 বিয়োগ করে দেব। তাহলে এখানে 1 হবে, 4 আছে কত দিয়া 5? 1, আর 4 আছে কত দিয়া 9? 5 দিয়া 9। তাহলে এখানে কত হচ্ছে? 51 মিনিট। এবার দেখো এই 21 আছে, 22 তো কেটে দিয়েছি, 21 নিয়েছি। এখন এই 21টা ধরে অঙ্ক করতে হবে। তাহলে 21 থেকে 20 বাদ দিলে 1, তাহলে এটাই উত্তর। তাহলে আমাদের দেখো স্টেশনে অপেক্ষা করতে হবে কতক্ষণ? 1 ঘন্টা 51 মিনিট। তাহলে এখানে 4-এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। পরে দেখো 5-এর দাগে কি বলেছে? আজ ইতিহাস পরীক্ষা 11:30 AM পরীক্ষা শুরু হয়েছে। দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে দেখছি 13:15। এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসাব করি। 2:30 PM পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করি, এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখব হিসাব করে আগেই বের করার চেষ্টা করি। তাহলে দেখো পরীক্ষা শুরু হয়েছে 11:30, তারপরে দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে দেখছি কটা বাজে? 13:15। তাহলে যখন 13:15 তখন পরীক্ষার খাতায় কতক্ষণ লিখলাম? প্রথমে আমরা এর উত্তরটা বের করব। দেখো লিখব প্রথমে যে পরীক্ষা শুরু হয়েছে 11:30।
30 AM। দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দেখছি কত, 13টা 15। তাহলে অতএব এখন পর্যন্ত মানে বলতে এই 13টা 15 পর্যন্ত। ওকে, পরীক্ষার খাতায় লিখলাম, দেখো সমান সমান, তাহলে কি করব, এই 13টা 15 থেকে 11টা 30 বিয়োগ করে দেব। দেখো 13টা 15 অর্থাৎ 13 ঘন্টা 15 মিনিট, এইটা থেকে 11টা 30 অর্থাৎ 11 ঘন্টা 30 মিনিট, এটা বিয়োগ করব। দেখো 15 থেকে তো 30 বিয়োগ করা যায় না, তাহলে আমাদের কি করতে হবে, দেখো এখানে যে 13 ঘন্টা আছে এইটা আমি 12 ঘন্টা নিয়ে নিলাম, তাহলে 1 ঘন্টা কম নিলাম। সেই 1 ঘন্টা, দেখো 1 ঘন্টা সমান 60 মিনিট হয়। ওকে, 1 ঘন্টা সমান 60 মিনিট, সেই 60 মিনিটটা এখানে আমি যোগ করে নেব। তাহলে 15 আর 60 যোগ করলে কত হয়, 75 মিনিট হয়ে যাবে। এই 75 থেকে 30 বিয়োগ করে দাও, তাহলে এটা 5, 3 আছে কত দিয়া 7, 4, তাহলে কত হচ্ছে 45। তাহলে 45 মিনিট হয়ে গেল। এবারে দেখো এখানে 12 ঘন্টা আছে, 12 ঘন্টা থেকে 11 ঘন্টা বাদ দিয়ে দাও, তাহলে 1 ঘন্টা। তাহলে কী হলো, দেখো যখন পরীক্ষা শুরু হচ্ছে 11টা 30, তারপরে যখন দিদিমণির ডিজিটাল ঘড়িতে দেখলাম যে 13টা 15, এই 13টা 15 পর্যন্ত, তাহলে পরীক্ষার খাতায় কতক্ষণ লিখলাম, 1 ঘন্টা 45 মিনিট। তাহলে একটা উত্তর আমাদের বেরিয়ে গেছে। এরপরে দেখো কি বলেছে, তারপরে দেখো 2:30 PM পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করি, এই উত্তরটা বের করব। তাহলে পরীক্ষা শেষ 2:30 পরীক্ষা শেষ হলে, 2:30 পরীক্ষা শেষ হলে আর লিখতে পারবো, পরীক্ষায় লিখতে পারবো, পরীক্ষায় লিখতে পারবো সমান, তাহলে দেখো 2:30 পরীক্ষা যদি শেষ হয় তাহলে আর কতক্ষণ লিখতে পারবো, তাহলে কি করব, এই যে 2:30 আছে, এই 2:30 থেকে এই 13 ঘন্টা 15 অর্থাৎ 13টা 15 আমরা বিয়োগ করে দেবো। তাহলে দেখো 2:30, তাহলে আমরা এইভাবে করে নেব যে 2 ঘন্টা 30 মিনিট, আর এখানে নিচে লিখব 13 ঘন্টা 15 মিনিট। এটা কি করব, বিয়োগ করব। তো দেখো পরীক্ষা শুরু হয়েছিল AM 11টা 30 AM পরীক্ষা শুরু হয়েছিল, কিন্তু শেষ হচ্ছে দেখো এখানে লেখা হয়নি, এটা PM হবে, হ্যাঁ এটা PM, অর্থাৎ 2:30 PM পরীক্ষা শেষ হচ্ছে। তাহলে AM থেকে PM আসলে কি হয়, 12 ঘন্টা যোগ করে নিতে হয়, অর্থাৎ এর সঙ্গে কি করব, এই 12 যোগ করে নেব, 12 ঘন্টা, ঠিক আছে। তো 30 থেকে 15 বাদ দিলে কত হয়, 15 মিনিট হয়ে যাবে। আর এখানে দেখো 12 আর 2 14, 14 থেকে 13 বাদ দিলে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা। তাহলে 2:30 পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ লিখতে পারবো, 1 ঘন্টা 15 মিনিট। এরপরে দেখো আরও একটা উত্তর চেয়েছে। দেখো যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখব, সেটাই কি সময় দেখব সেটাই দেখো। তাহলে অতএব 2:30 PM পরীক্ষা শেষ হলে তখন দিদিমণির ডিজিটাল ঘড়িতে
সময় দেখব দেখো এখানে একটা ব্যাপার জেনে নাও, 12টা তারপরে একটা হয়, 12 ঘন্টা হলে একটা হবে, কিন্তু ডিজিটাল ঘড়িতে কী হয় 12-র পরে 13, 14, 15, তো 12টা থেকে 2:30 মানে কত, 2.5 ঘন্টা, অর্থাৎ 12টা থেকে দেখো 13, 14, তাহলে এটা হবে 14, আর যেহেতু 2:30 তাহলে এখানে 30 আসবে। তাহলে যখন 2:30 PM পরীক্ষা শেষ হবে তখন দিদিমণির ডিজিটাল ঘড়িতে সময় দেখব কত, 14টা 30। দেখো 12টার পরে একটা হয়, কিন্তু ডিজিটাল ঘড়িতে কী হয় 12-র পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, তাহলে 2:30, তার মানে 12টা থেকে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ যদি ডিজিটাল ঘড়ির হিসাবে আমরা যদি গুণি তাহলে কি হচ্ছে, ডিজিটাল ঘড়ি দেখো 12টার পরে 13, 14, 2 ঘন্টা আর 30 মিনিট, অর্থাৎ 14টা 30। তাহলে এটাই হয়ে গেল 5-এর অঙ্কটা কমপ্লিট। দেখো 6-এর দাগে, বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। হিসাব করে দেখি বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লাগলো। তাহলে দেখো বাড়ি থেকে বাসে করে অফিসে গেছে, সময় লেগেছে 2 ঘন্টা 27 মিনিট, আবার সেই অফিস থেকে, সেখান থেকে মানে অফিস থেকে বাড়িতে ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। তাহলে বাবার অফিসে যেতে আর আসতে মোট কত সময় লাগলো। তাহলে কি করব, এই যে সময়টা, যেতে সময় যে সময়টা লেগেছে আর আসতে যে সময়টা লেগেছে সে দুটো যোগ করে দেব। দেখো ছয়টা, অফিসে বাবার অফিসে পৌঁছতে সময় লেগেছে, তাহলে অফিসে পৌঁছতে সময় লেগেছে 2 ঘন্টা 27 মিনিট, আর অফিস থেকে বাড়ি ফিরতে সময় লেগেছে 2 ঘন্টা 51 মিনিট। তাহলে অর্থে বাবার অফিসে যেতে ও আসতে মোট সময় লাগলো সমান সমান, দেখো 2 ঘন্টা 27 মিনিট আর 2 ঘন্টা 51 মিনিট। তাহলে এই দুটো কী করবো, যোগ করে দেবো, তাহলে মোট কত সময় লেগেছে সেটাই পেয়ে যাব। দেখো 7 আর 1 8, আর এখানে দেখো 5 আর 2 7, 78 মিনিট, আর এখানে দেখো 2 2 4 ঘন্টা। এবারে দেখো এই 78 মিনিট থেকে যদি 60 মিনিট নিয়ে নিই তাহলে 1 ঘন্টা হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, 4 যোগ 1, এটা হয়ে গেল ঘন্টা, আর এখানে দেখো 78 থেকে 60 বিয়োগ করব, তাহলে এটা মিনিট হয়ে গেল। কেন, দেখো এখানে 78 মিনিট আছে, তো 60 মিনিট মানে তো 1 ঘন্টা, তাহলে সেই 1 ঘন্টা 4-এর সঙ্গে ঘন্টার সঙ্গে যোগ করে নেব, তাহলে এটা হয়ে গেল দেখো 5 ঘন্টা, আর এটা 78 থেকে 60 বিয়োগ করে দাও তাহলে 18 মিনিট। অর্থাৎ অফিস থেকে বাড়ি থেকে অফিসে যেতে আর অফিস থেকে বাড়িতে ফিরতে মোট সময় লাগলো কত, 5 ঘন্টা 18 মিনিট। এটাই তাহলে অ্যান্সার।